নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে আজ কোন বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, বোগেনভিলিয়া বা বাগানবিলাস গাছের এই ডিসেম্বর মাসে আমাদের প্রথমের দিকেই কোন খাবারটা দিয়ে দিতে হবে, দিয়ে দিলে গাছ ভরে উঠবে ফুলে ফুলে। তো এখন ফুল আসতে শুরু করে দিয়েছে, আরও কিন্তু প্রচুর পরিমাণে গাছ ভরে থাকবে ফুলে ফুলে। এমনই খাবার এবং কিছু কিছু টিপস অথবা ট্রিক্স অবলম্বন করতে হবে, যেগুলো যদি আপনার বাগানবিলাস গাছে করেন তাহলে এই সহজ গাছটি আরও সহজ হয়ে যাবে। অর্থাৎ যেহেতু বাগানবিলাস বা বোগেনভিলিয়া গাছ অল্প পরিচর্যাতেই সুন্দর ফুল দেয়, তাহলে আরেকটু যদি পরিচর্যা আমরা করতে পারি তাহলে কিন্তু আরও ফুলে ফুলে ভরিয়ে রাখবে আপনার বাগানকে। তো আজকের ভিডিওটা একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, কারণ সাবস্ক্রাইব করলে অনুপ্রেরণা পাই আগামী ভিডিও বানানোর জন্য। তো বন্ধুরা, প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন সকলের মাঝে, যাতে সহজে সুন্দরভাবে বাগান আমরা সবাই মিলে করতে পারি। তো দেখতেই পাচ্ছেন গাছগুলো কিন্তু ফুলে ফুলে ভরে যাচ্ছে। তো আগামী দিনে আবার যে পরিচর্যা এখন দেখাবো, তাতে আগামী দিনে কিন্তু গাছ আরও ভরে উঠবে ফুলে। তো সেই জন্য আপনাদেরকে একটু ধৈর্য ধরে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, আর তাহলেই আপনার বাগানবিলাস গাছ কিন্তু ভরে থাকবে ফুলে ফুলে। সবার প্রথমে একটা ছোট্ট টিপস বা ট্রিক্স বলে দিই। এই যে দেখছেন যে ডালটায় এই ফুলটা হয়ে রয়েছে, যখনই ফুলটা শুকিয়ে যাবে না, ডালটা কাঁচি দিয়ে কেটে দেবেন বা কাটার দিয়ে কেটে দেবেন। তাহলে হবে কি, গাছটা বেশি লম্বা হবে না, ডালগুলো একটা নির্দিষ্ট সুন্দর শেপে থাকবে, আর তার সাথে সাথে কিন্তু অজস্র পরিমাণে ব্রাঞ্চ আসবে এবং ব্রাঞ্চের সাথে আসবে ফুল। আজকের যারা পুরনো ভিউয়ার্স তারা আমার এই গাছটা চেনেন, কারণ এটা মাল্টি গ্রাফটেড বোগেনভিলিয়া। এটাতেই আজকে খাবারটা দেওয়া দেখাবো। এখানে 5টা ব্রাঞ্চ বা 5টা কালার বাঁধা রয়েছে গাছের। তো সেইখানে ফুল আসতে শুরু করেছে। আরও কিভাবে প্রচুর পরিমাণে ফুল পাবো, সেই জন্য কিন্তু এই পরিচর্যাটা আমার করতে হবে, এবং আপনারাও ঝটপট এই পরিচর্যাটা দেখার সাথে সাথে করে ফেলুন আপনার বাগানবিলাস গাছে। যদি কোনো ডাল লম্বা হয়ে থাকে, ফুল নেই, তাহলে সেই ডালটাকে প্রুনিং করে দিতে পারেন এখন নির্দিষ্ট শেপে। সেটা সম্পূর্ণ আপনার উপরে থাকবে যে কীরকম শেপ দিতে চাইছেন আপনি গাছটাকে। কারণ টবের মধ্যে আমরা যদি বাগানবিলাস করি তাহলে অতিরিক্ত লম্বা গাছ কিন্তু আমাদের কখনোই ভালো লাগবে না টবেতে। তাই একটা সুন্দর শেপের মধ্যে একটা গোলাকৃতি থাকবে গাছের শেপ, সেই রকম রাখার চেষ্টা করবেন। খুব ভালো কিন্তু লাগবে যখন ফুলে ফুলে ভরে থাকবে আপনার বোগেনভিলিয়া গাছটা। তো বন্ধুরা, এইটা মাথায় রাখতে হবে। আর ফুল সানলাইটে রাখবেন গাছটিকে, সম্পূর্ণ সূর্যালোকে থাকবে গাছ আপনার বাগানে। যেখানে সূর্য কিরণ সর্বোচ্চ পরিমাণে পায়, সেইখানে কিন্তু এই বাগানবিলাস গাছটিকে ঠাঁই দিন, কারণ বাগানবিলাস রোদ ভীষণ পছন্দ করে। তো এটা গেল। আর এরপরে যেটা করতে হবে যে আগাছা দমন। টবের মাটিতে আগাছা হতে দেওয়া একেবারে চলবে না, কারণ আগাছা হলে আমরা যে খাবারটা দেব সেটা কিন্তু আগাছারাই গ্রহণ করে নেবে অতি দ্রুততার সাথে এবং বৃদ্ধি ঘটাবে নিজেদের। গাছ কিন্তু সেভাবে খাবার গ্রহণ করতে পারবে না। তো বন্ধুরা, খাবার মাটিটা খুঁড়ে নিচ্ছি। তার কারণটা হচ্ছে খাবারটা দিয়ে মাটি চাপা দেব, ঠিক যেমন চাপান সার দেওয়া হয় ঠিক সেইভাবে। বোগেনভিলিয়া কিন্তু কখনোই অতিরিক্ত জল পছন্দ করে না। খুব বেশি জল দিলে গাছে পাতা বৃদ্ধি পাবে, ফুলের সংখ্যা কমে যাবে বা হবে না। আর মাটিটা কিন্তু একদম দেখতেই পাচ্ছেন হাত দিয়েই খুঁড়ে নেওয়া যাচ্ছে, অর্থাৎ কতটা ঝুরঝুরে মাটি বা ভুরভুরে মাটি সেটা আপনারা বুঝতে পারছেন। তো কিভাবে মাটিটা করবেন, যারা নতুন বাগানবিলাস বসাবেন এনে, তাদের জন্য, নতুন বাগানীদের জন্য একবার বলে দিই। আপনারা যে বাগানের যে মাটি আছে সেটা 40% নেবেন, তার সাথে 30% যে কোনো কম্পোস্ট নিয়ে নেবেন। সেটা ভার্মি কম্পোস্ট হতে পারে, সেটা 1 বছরের পুরনো গোবর সার হতে পারে, বা পাতা পচা সার হতে পারে। তো সেটা নিতে হবে। তাহলে 70% ভরে গেল। বাকি যে 30% আছে মানে ফাঁকা থাকবে, তাতে বিল্ডিং কনস্ট্রাকশনের যে বালি, সেই বালি দিয়ে বাকিটা আমাদের টবের ভরাট করে নিতে হবে। কারণ বিল্ডিং কনস্ট্রাকশনের বালি ভালো করে ধুয়ে নেবেন বাড়তিনেক, যাতে নোনা যে ভাবটা থাকে সেটা যেন কেটে যায়। আর এই বালি মিশিয়ে দিলে তাহলে কিন্তু এই মাটি অনেক ভালো ঝুরঝুরে হয়ে যাবে। কারণ আমরা প্রত্যেকেই জানি যে বেলে দোআঁশ মাটি যদি গাছকে দিতে পারি আমরা, তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাই। এটা ছোটোবেলা থেকেই আমরা কিন্তু পড়েছি সকলে, যে বেলে দোআঁশ মাটি কিন্তু খুবই ভালো। আর তার সাথে যেহেতু ভার্মি কম্পোস্ট থাকছে, বা 1 বছর পুরনো গোবর সার থাকছে, বা পাতার পচা সার থাকছে, তাহলে সেই জিনিসটায় মাটি কিন্তু যথেষ্ট উর্বর হবে। তো দেখে নিন, একদম এইভাবে টবের কিনারা ধরে একটা রিং
মতন করে নেবেন, যেখানে আমরা খাবারটা দেব এবং খাবার দেওয়ার পরে মাটি চাপা দেব। মাটি চাপা দেওয়ার পরে কিন্তু ভরপুর মাত্রায় না হলেও মোটামুটি মাটি যাতে ভিজবে সেই রকম ভালোভাবে খাবারগুলো মাটির সাথে মিশবে সেই রকম মাত্রায় আমাদের জলটা দিতে হবে। তারপরে একদিন আমরা জল দেব না। তো কী কী খাবার নিয়েছি চলুন দেখে নিই। একটা 10 ইঞ্চি বা 12 ইঞ্চি টবের জন্য নিতে হবে আমাদের এই খাবার। 1 টেবিল চামচ পরিমাণে হাড়ের গুঁড়ো বা বোন ডাস্ট রয়েছে। তো এইটা ভীষণ ভালো কাজ করবে গাছের জন্য। তার সাথে হর্নমিল বা শিংকুচি, এটাও 1 টেবিল চামচ 1.5 টেবিল চামচের মতন রয়েছে, 1.5 টেবিল চামচ নিয়ে নেবেন। আর তার সাথে যেটা দেখতে পাচ্ছেন সেটা ডিএপি। এই ডিএপি টবের সাইজ অনুযায়ী নেবেন, 10 থেকে 14 দানা 10 ইঞ্চি টবের জন্য নিয়ে নেবেন, এর বেশি যেন না হয়। আর এটা ডিএপিটা কিন্তু ডাই অ্যামোনিয়াম ফসফেট, এর মধ্যে কিন্তু ফসফরাসের ভাগ রয়েছে, নাইট্রোজেনের মাত্রাও কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে, যেটা কিনা গাছকে বৃদ্ধিতে সাহায্য করবে। আর এইটা যেটা রয়েছে এটা 3 মাসের পুরনো সরিষার খোল, যা নতুন সরিষার খোল এনে কিন্তু দেবেন না, তাতে কিন্তু ক্ষতি হতে পারে গাছের। তো রোদে শুকিয়ে নেবেন চাইলে 1 সপ্তাহ, তারপরে ব্যবহার করবেন সরাসরি যারা মাটিতে দেবেন টবের। আর এটা নিতে হবে 1/2 টেবিল চামচ সরিষার খোলের গুঁড়ো, আর সাদা রঙের যেটা সিঙ্গেল সুপার ফসফেট 1 টেবিল চামচ। আর এইটা যেটা দেখছেন জিআর দানা, এই জিআর দানা অনুখাদ্য বা মাইক্রোনিউট্রেন্ট, এটা নিতে হবে 1 চা চামচ। আর 1 চা চামচ নিতে হবে যেটা এনপিকে 20-20-20 বা 19-19-19 ব্যালেন্সড এনপিকে একটা নিয়ে নেবেন, খুব ভালো কাজ হবে। কারণ এনপিকে আমরা গাছের পাতায় স্প্রে করব, তাছাড়াও আমরা কিন্তু মাটিতে যদি দিই, মানে মিডিয়াতে যদি এইভাবে দিই, তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট আমরা এখান থেকে পেয়ে যাব। তো এটা এইভাবে খাবারটা দিতে হবে। আর ডিসেম্বর মাসে প্রথমের দিকেই দিয়ে দিন, আগে ওই কারণে ভিডিওটা আনলাম। ডিসেম্বর মাসের প্রথমের দিকেই বা এই নভেম্বরের শেষের দিকেও দিয়ে দিতে পারেন। দিয়ে দেওয়ার ঠিক 15 দিন পরে এই একই খাবার দ্বিতীয়বার রিপিট করবেন। খালি এনপিকে যে ব্যালেন্সড এনপিকেটা দেখালাম ওটার পরিবর্তে খালি মিউরেট অফ পটাশ অথবা যেটা সালফেট অফ পটাশ বা সাদা পটাশ যেটা, সেইটা দিয়ে দেবেন 1 টেবিল চামচ পরিমাণে। মিউরেট অফ পটাশ বা এসওপি যেটা সালফেট অফ পটাশ, এটা খালি দিয়ে দিতে হবে ওই ব্যালেন্সড এনপিকের বদলে, ব্যাস। আর যা যা খাবার যে পরিমাণে দেখালাম একদম সেই পরিমাণে নিয়ে টবের মাটিতে আপনারা দিয়ে দেবেন। তাহলে কিন্তু মাটিতে যে খাবারটা তৈরি হবে সেটা 20 দিন লাগবে এই ডিকম্পোস্ট হতে। তো যে জৈব খাবারগুলো রয়েছে সেই কারণে টবের মাটি থেকে যাতে খাবার না শেষ হয়ে যায় বা গাছ যাতে খাদ্যাভাবে না ভোগে, সেই কারণে কিন্তু 15 দিনের পরে আবার এই খাবারটা রিপিট করতে বললাম। কারণ টবের মাটিতে গাছ করতে গেলে খাবার দিতে হবে। মাটিতে যাদের গাছ আছে অর্থাৎ বাগানে যারা গাছ করেন তাদের মাটিতে যতটা ইচ্ছা গাছ কিন্তু শিকড় চালিয়ে খাবারটি গ্রহণ করে নেবে, কিন্তু টবে সীমিত জায়গা, সেই জন্য খাবার প্রদান করতে হবে আমাদের প্রত্যেককে। আর এই যে এইভাবে মাটিটা দিয়ে দিলাম, মাটির চারিধারে যে খাবারটা দিয়ে দিলাম, এই দিয়ে চাপা দিয়ে দেবো মাটি। দ্বিতীয়বারে যখন রিপিট করব তখনও কিন্তু সেমভাবে এই একই উপায়ে আমরা কিন্তু খাবারটা প্রদান করব টবের মাটিতে। তো বন্ধুরা বুঝতে পারলেন যে এই যে খাবারটা মাটিতে দেওয়া হলো, এরপরে একটা ফোলিয়ার স্প্রের কথাও বলবো। তার আগে বলে দিই যে মাসে একবার হিউমিক অ্যাসিড মাসে একবার কিন্তু আপনারা এই গাছে দিতে পারেন। টবের মাটিতে প্রথমবার যখন খাবার দিলেন তার 10 দিন পরে আপনারা কিন্তু হিউমিক অ্যাসিডটা দিয়ে দিতে পারেন টবের মাটিতে। যদি লিকুইড ফর্মে থাকে 1 লিটার জলে আপনারা 1 ml এর মতন 1.5 ml এর মতন নেবেন, নিয়ে কিন্তু সেটা দিয়ে দিতে পারেন। আর যদি গ্র্যানুয়ালস ফর্মে থাকে তাহলে জলেতে গুলে নেবেন ভালো করে। 1 লিটার জলে মোটামুটি 1 টেবিল চামচ নিয়ে ভালো করে গুলে সেখান থেকে 250 ml জল নিয়ে আপনারা টবে দিয়ে দিতে পারেন। তো এইভাবে হিউমিক অ্যাসিডটা দিতে হবে। এটা খাদ্য যে কণাগুলোকে সেটাকে ভাঙতে সাহায্য করবে, গাছ যাতে সহজে খাবার গ্রহণ করতে পারে সেটার দিকে দেখবে। আর সপ্তাহে একবার করে শীতের ফুল গাছগুলোয় আমরা যেমন সরিষার খোল পচা জল দিই, সেটা কিন্তু এই বাগানবিলাস গাছেও আমরা চালিয়ে যাব সপ্তাহে একবার করে। দেখবেন গাছ ভালো হবে, ঝোপালো হবে, তার সাথে সাথে কিন্তু প্রচুর পরিমাণে আপনারা গাছ থেকে ফুল পাবেন। তো দেখুন মোটামুটি একটা জল দিয়ে দেওয়া হলো। একেবারে ভরপুর জল দেবো না, কারণ ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে যেতে পারে। তার সাথে খাবার যে রাসায়নিক খাবারগুলো দেওয়া আছে সেটাও কিন্তু ধুয়ে বেরিয়ে যেতে পারে। সেই জন্য পরিমিত জল আমাদেরকে কিন্তু প্রদান করতে হবে এই বাগানবিলাস গাছের জন্য। তো এইভাবে করতে থাকুন, দেখবেন কিছুদিনের মধ্যেই আপনার বাগানবিলাস কিন্তু ফুলে ফুলে ভরিয়ে দিয়েছে আপনার বাগানকে। মাটিতে খাবার তো দেওয়া হলো, যেটা বললাম যে পাতায় ফোলিয়ার স্প্রে করতে হবে, এবার সেটা দেখিয়ে দিই। যে সুপার সোনাটা ব্যবহার করতে পারেন বা যে কোনো অনুখাদ্য মাইক্রোনিউট্রেন্ট আছে, অ্যাগ্রোমিন গোল্ড, অ্যাগ্রোমিন ম্যাক্স, মোমিন,
এইরকম কিন্তু বাজারে প্রচুর অনুখাদ্য বা মাইক্রোনিউট্রেন্ট পাওয়া যায়, বা সিউইড বেস যে কোনো ফার্টিলাইজার, যেমন বায়োভিটা এক্স, সাগরিকা, অথবা আপনার অল ইন গোল্ড সুপার, এরকম প্রচুর কিন্তু আছে যেগুলো কিন্তু অনুখাদ্য বা মাইক্রোনিউট্রেন্টের ঘাটতি পূরণ করবে আপনার গাছের। তো এটা পাতায় স্প্রে করে দেবেন, টবের মাটিতে খাবার দেওয়ার ঠিক 2 দিন বাদে আপনারা কিন্তু এই অনুখাদ্য বা মাইক্রোনিউট্রেন্ট একটা গাছের পাতায় ভালো করে স্প্রে করে দেবেন। আর যারা সুপার সোনাটা ইউজ করবেন তারা 1 লিটার জলে 1.5 ml পরিমাণে নেবেন, নিয়ে গাছের পাতায় ভালো করে ঝাঁকিয়ে স্প্রে করে দেবেন। খুব ভালো রেজাল্ট কিন্তু পাবেন। সকালের দিকে দিলে ভালো, না হলে সময় একান্ত না বের করতে পারলে তাহলে বিকেল বা সন্ধ্যের দিকে আপনারা কিন্তু এটা গাছের পাতায় স্প্রে করে দেবেন। তো বন্ধুরা, ডিসেম্বর মাসে কীভাবে বাগানবিলাস বা বোগেনভিলিয়া গাছের কেয়ার করবেন আশা করি বুঝতে কোনোরূপ সমস্যা রইল না। তো এরপরেও যদি কোনো ধরনের প্রশ্ন থাকে বা কোনো কিছু জানতে ইচ্ছা করেন অন্য যে কোনো গাছের বিষয় নিয়ে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি সবার প্রশ্নের উত্তর দিয়ে থাকি। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যা 6টায়। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর অবশ্যই প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল সন্ধ্যা 6টায়। নমস্কার।